ইমোর সেরা 5টি সেটিংস যে সেটিংসগুলো করে রাখলে আপনার ইমো থাকবে সম্পূর্ণ নিরাপদ এবং স্মার্ট। তো প্রিয় দর্শক, এই সেটিংসগুলো কীভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি সেই প্রসেসটি আপনাদেরকে ভিডিও স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন মেইন ভিডিওতে চলে যাওয়া যায়। ইমোর এই সেটিংসগুলো করার জন্য অবশ্যই আপনাকে ইমোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ইমোর অ্যাপ্লিকেশনটি ওপেন করা হয়ে গেলে এখানে দেখতে পাবেন যে মানুষের মাথার মতো একটা আইকন, এটার উপর ট্যাপ করে দিবেন। এটার উপর ট্যাপ করে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে গ্লোবাল ওয়েব কলের উপর আপনারা ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন যে একটা আইকন রয়েছে। এই আইকনের উপরে আপনার ট্যাপ করে দেবেন, দেখবেন একটা কপি চলে আসবে, অর্থাৎ আপনার এখানে যে আপনার আইডি লিঙ্ক সেটা কিন্তু কপি হয়ে যাবে। এবার আসুন এই প্রসেসটা আপনি কেন অনুসরণ করবেন। এটার অনুসরণ করার অর্থ হচ্ছে, আপনি মনে করেন কাউকে আপনার ইমো নাম্বার দিতে চাচ্ছেন না, কিন্তু আপনি চাচ্ছেন যে সে যেন আপনার সাথে কথা বলে। তো আপনি চাইলে আপনার নাম্বারটা না দিয়ে আপনি তাকে হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারে আপনার এই ইমো আইডির লিঙ্কটা তাকে পাঠাতে পারেন। তো ওই দ্বিতীয় ব্যক্তি সেই লিঙ্কটা ব্যবহার করে আপনার সাথে কথা বলতে পারবে, কিন্তু আপনার নাম্বার সে দেখতে পাবে না। তো প্রিয় দর্শক, আপনি চাইলে আপনার নাম্বার হাইড করে আপনি তৃতীয় ব্যক্তির সাথে কথা বলতে পারেন। তো এই হচ্ছে 1 নাম্বার সেটিংস। 2 নাম্বার সেটিংসে আমরা চলে যাচ্ছি। 2 নাম্বার সেটিংসটি করার জন্য আপনাকে আগের জায়গায় চলে যেতে হবে। তারপর আবারও মানুষের মাথার মতো আইকনের উপর ট্যাপ করবেন। তারপরে এখানে দেখতে পাবেন যে চ্যানেলের উপর ট্যাপ করবেন। চ্যানেলের উপর ট্যাপ করার পরে এখানে দেখতে পাবেন যে ক্রিয়েট চ্যানেলের উপর ট্যাপ করবেন। ক্রিয়েট চ্যানেলের উপর ট্যাপ করলে আপনি এখানে আপনার নাম লিখে দিবেন এবং এখানে কিছু ডেসক্রিপশন লিখে দিবেন। এবার আসুন এটা কেন আপনি করবেন। এটা করার উদ্দেশ্য হচ্ছে যে আপনি ইমোতে একটা চ্যানেল খুলে আপনি ইমোর চ্যানেলটা ইউজ করতে পারেন। এখানে অনেক ইনফরমেশন পাবেন, যেরকম ইউটিউবেও চ্যানেল করা যায়, ঠিক এই ইমোতেও কিন্তু চ্যানেল খোলা যাচ্ছে। তো প্রিয় দর্শক, আপনি চাইলে ইউটিউবের মতো করে ইমোতেও চ্যানেল খুলতে পারেন। তারপরে এখানে আপনি প্রোফাইল ইউজ করতে পারেন। তো প্রিয় দর্শক, এখানে সবগুলো দেওয়ার পর এখানে ডান আছে, ডান করে দিলে আপনার চ্যানেলটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। আমি পুরোপুরি দেখাচ্ছি না, যেহেতু ভিডিওটা লং হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এই জন্য আমি দেখাচ্ছি না। তারপর এখান থেকে বের হয়ে যাবেন। এখান থেকে বের হয়ে যাওয়ার পরে 3 নাম্বার সেটিংসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই 3 নাম্বার সেটিংসটা করার জন্য আপনাকে চলে যেতে হবে প্রোফাইলের উপর ট্যাপ করার পরে প্রোফাইলের উপর ট্যাপ করলে আপনারা দেখতে পাবেন যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এটার উপর আপনাকে ট্যাপ করে দিতে হবে। এটার উপর ট্যাপ করে দিলে তারপরে দেখতে পাবেন যে সেট অ্যান্ড কল প্রাইভেসি, এটার উপর ট্যাপ করে দেবেন। এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে ব্লক স্ক্রিনশট ফর কলস, হ্যাঁ, এটার উপর আপনাকে ট্যাপ করে দিতে হবে। তারপর এখানে দেখতে পাবেন যে হয়তো আপনাদের ক্ষেত্রে এটা অফ থাকতে পারে, হ্যাঁ, তো আপনারা এটাকে অন করে দেবেন। এবার আসুন এটাকে কেন আপনারা অন করবেন, এটা গুরুত্বকে। এটা গুরুত্ব হচ্ছে, আপনি যদি কারোর সাথে ভিডিও কলে কথা বলেন, তাহলে ওই যার সাথে কথা বলেন সে চাইলেও আপনার ভিডিও কলের রেকর্ড করতে পারবে না এবং স্ক্রিনশটও নিতে পারবে না, চাইলে সেই স্ক্রিন রেকর্ডও করতে পারবে না। তো প্রিয় দর্শক, আপনি এই অপশনটা অবশ্যই চালু করে রাখবেন। আর আপনি যদি ফিমেল হয়ে থাকেন তাহলে অবশ্যই এই অপশনটা চালু করে রাখবেন, তাহলে আপনার অনেক সেফটি হবে। যাক, এখান থেকে বের হয়ে গেলাম। 3 নাম্বার সেটিংস থেকে বের হয়ে গেলে 4 নাম্বার সেটিংসে চলে যাচ্ছি। 4 নাম্বার সেটিংসটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যানেজ ডিভাইসের উপর ট্যাপ করে দেবেন। তারপরে এখানে দেখে নিবেন যে আপনি যে মোবাইলে ইমো লগ ইন করছেন বা ইমো চালাচ্ছেন, সেই মোবাইলটা কি আসলে ঠিকঠাক আছে কিনা, অর্থাৎ আপনার ইমো অ্যাকাউন্টটি কি আর কোনো ডিভাইসে লগ ইন করা আছে কিনা, হ্যাঁ, সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। যেমন আমার ইমো অ্যাকাউন্টটি কিন্তু Z30 স্যামফোনিতে লগ ইন করা আছে, আর কোনো মোবাইলে নেই, এটা আমি শিওর হয়েছি। আপনি যদি অন্য কোনো মোবাইলে লোকেশন দেখায় তাহলে কিন্তু আপনি তাৎক্ষণিক আপনি সেগুলো রিমুভ করে দিতে পারেন। তো প্রিয় দর্শক, আসলে এটা কিন্তু প্রতিদিন দেখা উচিত, কারণ ইমোর হ্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে থাকে। তো এখান থেকে আমি বের হয়ে গেলাম। এখান থেকে আমার 4 নাম্বার সেটিংসটা আমার শেষ। 4 নাম্বার সেটিংসটা শেষ হওয়ার পরে এখানে দেখতে পাবেন যে 5 নাম্বার সেটিংসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনলাইন স্ট্যাটাস অ্যান্ড লাস্ট সিন, হ্যাঁ, এইটার উপর ট্যাপ করে দিবেন। এটার উপর ট্যাপ করে দেওয়ার পরে আপনারা এটাকে নো বডি করে দিবেন, হ্যাঁ। এটা আসুন কেন আপনারা নো বডি করবেন, কেন আপনারা এভরিওয়ান করবেন, হ্যাঁ, কেন আপনারা মাই কন্ট্যাক্ট করবেন, কাস্টম করবেন। এবার আসুন এটা আপনাদেরকে বুঝিয়ে বলছি। মনে করেন আপনি ইমো চালাচ্ছেন, হ্যাঁ, আপনি ইমো চালাচ্ছেন, কিন্তু আপনি চান না যে অন্য কেউ দেখুক যে আপনি ইমো চালাচ্ছেন, অর্থাৎ আপনার ইমো অ্যাকাউন্টটি
অন আছে, আপনার ডাটা অন আছে, এটা আপনি অন্য কাউকে বোঝাতে চাচ্ছেন না, আপনি গোপনে গোপনে চালাতে চাচ্ছেন, আপনি চাইলে এটা এজন্য নো বডি করে রাখতে পারেন, মাই কন্ট্যাক্ট করে রাখতে পারেন, কাস্টম করে রাখতে পারেন, এভরিওয়ান করে রাখতে পারেন। কিন্তু নো বডি করে যদি রাখেন তাহলে আপনার ইমোটা সবসময় অফ দেখাবে, কিন্তু আপনি কিন্তু ইমো চালাতে পারবেন, আপনার কাছে অন, কিন্তু অপর ব্যক্তি দেখবে যে অফ। তো প্রিয় দর্শক, আসলে আপনি এইভাবে কিন্তু এই সেটিংসগুলো, এই মজার মজার সেটিংসগুলো আপনি কিন্তু ইউজ করতে পারেন। বিশেষ করে যেগুলো সিক্রেট, এগুলো কিন্তু আপনি সবসময় ইউজ করতে পারেন। তাহলে আপনার সিকিউরিটি সবসময় থাকবে, আপনার কোনো প্রবলেম হবে না। তো প্রিয় দর্শক, আসলে এরকম তথ্যপূর্ণ ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।